চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য মরফোলজি অফ প্ল্যান্টস। শিখন ফল। এ অধ্যায় শেষে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। মূলের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। পাতার প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। উদ্ভিদ ও মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। উদ্ভিদ ও প্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করব। সপুষ্পক উদ্ভিদ। মরিচ গাছটি ভালোভাবে পর্যবেক্ষণ করি, নিজ নিজ খাতায় চিত্রটি আঁকি এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করি। এবার এসো মরিচ গাছের বিভিন্ন অংশগুলো দেখি। মরিচ গাছের অংশগুলো কি কি? মরিচ গাছের অংশগুলো হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। এই অংশগুলোকে আবার দুটি প্রধান অংশে ভাগ করা যায়, মূল এবং বিটপ। কাণ্ড, পাতা, ফুল ও ফল নিয়ে বিটপ। গাছের যে অংশ মাটির নিচে থাকে তার নাম কি? মূল। গাছের যে অংশ আমরা মাটির উপর দেখতে পাই তাকে কি বলে? বিটপ। গাছের কাণ্ড, পাতা, ফুল ও ফলকে একত্রে বিটপ বলে। সাধারণত ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ থেকে নতুন গাছ হয়। মূল। এসো আমরা দেখি মূল কিভাবে উৎপন্ন হয়। সাধারণত মূল মাটির নিচে যায় এবং বীজে ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলত্র। বর্ধিষ্ণু এলাকা, মূলদ্রম এলাকা, স্থায়ী এলাকা।
মূলের চিত্রটি খাতায় আঁকি এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করি। নম্বরগুলোতে ক্লিক করি। মূলত্র, বর্ধিষ্ণু এলাকা, মূলরোম এলাকা, স্থায়ী এলাকা। মূলের উৎপত্তি ও অবস্থান অনুসারে মূলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: স্থানিক মূল বা প্রধান মূল এবং অস্থানিক মূল। যে মূল বীজের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়ে সরাসরি মাটির ভিতর প্রবেশ করে শাখা-প্রশাখা বিস্তার করে তাকে স্থানিক মূল বা প্রধান মূল বলে। যে মূল বীজের ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ হতে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলে। অস্থানিক মূল দুই প্রকার: গুচ্ছমূল, অগুচ্ছমূল। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডের গোড়ায় প্রধান মূলের পরিবর্তে অসংখ্য সুতার মতো মূল তৈরি হয়, একে গুচ্ছমূল বলে। যেমন ধান, আখ, গম ইত্যাদির মূল। গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। কোনো বিশেষ কাজ করার জন্য যে সকল উদ্ভিদের কাণ্ড, শাখা-প্রশাখা অথবা পাতা থেকে ছড়ানো ছিটানো অবস্থায় মূল তৈরি হয় তাকে অগুচ্ছমূল বলে। যেমন কেয়া গাছের ঠেস মূল, পাথরকুচি পাতার মূল, বটের ঝুড়ি। সরিষা, ধান, নারিকেল ও ঘাসের মূল ভালোভাবে লক্ষ্য করি এবং তাদের মিল ও অমিল পর্যবেক্ষণ করি।
ধান। এর প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পর ভ্রূণমূলের জায়গা থেকে অসংখ্য সুতার মতো মূল বের হয়, এগুলোই গুচ্ছ মূল নামে পরিচিত। সরিষা। ভ্রূণমূল বড় হয়ে প্রধান মূলতন্ত্র তৈরি করে যা প্রধান মূল নামে পরিচিত। ঘাস। ঘাসেও ধানের মতো গুচ্ছমূল দেখা যায়, তবে দুর্বা ঘাসে মাটির উপর দিয়ে লতিয়ে যাওয়ার সময় প্রতিটি পর্বত থেকে কিছু মূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। ভ্রূণমূলের জায়গা ছাড়া পর্ব থেকে এই মূল উৎপন্ন হয় বলে একে অগুচ্ছ মূল বলে। নারিকেল। এটিও ধানের মতো গুচ্ছ মূল যা মাটির উপরে উঠে আসতে দেখা যায়। তাই বলা যায় ধান ও ঘাসের মতো নারিকেলের মূলও গুচ্ছ মূল। সরিষার মূল স্থানিক প্রধান মূল। শিক্ষার্থীদের কাজ। বাড়ির আশেপাশে সহজে সংগ্রহ করা যায় এমন কিছু মূল সহ উদ্ভিদ সংগ্রহ করি এবং এদের মূলগুলোর মিল ও অমিল পর্যবেক্ষণ করি। উপরের চিত্র দুটি ভালোভাবে লক্ষ্য করি। চিত্র দেখে বলি মূলের কাজ কি। মূলের প্রধান কাজ দুটি হচ্ছে উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখা, মাটি হতে পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা। কাণ্ড। পর্ব। কাণ্ডের যে অংশ থেকে পাতা বের হয় তাকে পর্ব বলে। একটি পরিণত কাণ্ডে পর্বগুলো প্রায় সমান দূরত্বে থাকে। এই পর্ব থেকে মুকুল, পাতা, ফুল ও ফল বের হয়। পর্বমধ্য। দুটি পর্বের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে। পর্বমধ্য কাণ্ডকে খাড়া রাখে ও লম্বা হতে সহায়তা করে। মুকুল। কাণ্ড ও শাখা প্রশাখায় মুকুল থাকে। পাতার কক্ষ থেকে কুঁড়ি বা মুকুল বের হয়। স্থান অনুসারে মুকুল দুই প্রকার। কাণ্ডের একেবারে উপরের দিকে থাকে অগ্রমুকুল। পত্রকক্ষে কক্ষমুকুল। চিত্রটি খাতায় আঁকি ও উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন অংশ চিহ্নিত করি। কাণ্ডের প্রকারভেদ। কাণ্ড দুই প্রকার: সবল কাণ্ড, দুর্বল কাণ্ড।
সবল কাণ্ড। যে সকল উদ্ভিদের কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে তাকে সবল কাণ্ড বলে। সবল কাণ্ড দুই ধরনের, অশাখ, শাখান্বিত। শাখান্বিত সবল কাণ্ড তিন ধরনের, তৃণ আকৃতির, মঠ আকৃতির, গম্বুজ আকৃতির। যে সকল উদ্ভিদের কাণ্ড নরম এবং মাটিতে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তাদের দুর্বল কাণ্ড বলে। যে দুর্বল কাণ্ড, যে কোনো গাছে ক্লিক করি। থানকুনি, যে সকল দুর্বল কাণ্ড মাটিতে ছড়িয়ে পড়ে এবং পর্ব থেকে শিকড় ছাড়ে তাদের লতানো কাণ্ড বলে, যেমন ঘাস, থানকুনি, আমরুল। মটরশুঁটি, যে সকল দুর্বল কাণ্ড মাটির উপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে শিকড় বের হয় না তাকে শয়ান কাণ্ড বলে, যেমন মটরশুঁটি, পুঁইশাক, ভুঁই আকড়া। শিম, যে সকল কাণ্ড কোনো অবলম্বনকে ঘিরে উপরের দিকে উঠতে থাকে তাকে আরোহিণী কাণ্ড বলে, যেমন পান, শিম, কুমড়া। এসো কাণ্ডের শ্রেণীবিভাগ দেখি। শিক্ষার্থীদের কাজ, দল বেঁধে বিদ্যালয়ের কাছাকাছি থেকে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং কোন গাছের কাণ্ড কি ধরনের তা খাতায় নোট করি। শ্রেণীতে ফিরে কাণ্ডের শ্রেণীকরণ করি, দলে আলোচনা করে লিখি ও তা উপস্থাপন করি। কাণ্ডের কাজ প্রধানত দুই ধরনের, ভারবহন ও পরিবহন। উদ্ভিদের ভার বহন করে, পাতাকে আলোর দিকে তুলে ধরে। কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। কাণ্ডে শোষিত পানি খনিজ লবণ শাখা প্রশাখা পাতা, ফুলে ও ফলে পরিবহন করে। পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। কাণ্ড উদ্ভিদের আত্মরক্ষা করে। খাদ্য সঞ্চয় করে অঙ্গজ প্রজননে সহায়তা করে।